কবি পূর্ণেন্দু পত্রীর জন্মদিনে আমার শ্রদ্ধাঞ্জলি তাঁরই কবিতা দিয়ে। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়ার চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওর ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিন ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। কবির সেই গল্পটা। দ্বিতীয় কবিতা। তারপর 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 শেষ হলো 14 বছরের অজ্ঞাতবাস। সে আমাকে দেখে ডুকরে উঠল, তুমি এমন বিপন্ন কেন? আমি তাকে দেখে চমকে উঠলাম, তুমি এমন বিদীর্ণ কেন? সে বললে, আমার হাতের দিকে তাকাও। তার হাতে ঘর পোড়া আগুনের চাকা চাকা ছ্যাঁকা। আমার বুকের দিকে তাকাও, তার বুকে ভাঙা রাজবাড়ির সমস্ত ইট পাথর। আমার চোখের দিকে তাকাও, তার চোখে উফুর হয়ে আছে দুটো মরা ভ্রমর। আমি ভিজে বাতাসের মতো জিজ্ঞেস করলাম, তোমাকে কাঙাল সাজালো কে? সে পাতা ঝরার শব্দে জানালো, স্বপ্নের দরজা খুলে দিয়েছিলাম যাকে। তারপর 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 আমি তাকে সাজাতে বসলুম আমার নিজের ভিজে পালকে। নমস্কার।